এখন দেখা যাচ্ছে গুজব রটনা করছে, মব সৃষ্টি করছে, হামলা করছে, এগুলোর নাম দেওয়া হচ্ছে তৌহিদি জনতা। তাহলে তাওহীদের উপরে কালিমা লিপ্ত হচ্ছে। তৌহিদি জনতা বলতে যদি কেউ থেকে থাকে, তাহলে তার প্রথম কাজ হবে আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা কায়েম করা, আল্লাহর দেওয়া অর্থ ব্যবস্থা কায়েম করা। এখন এই যে রাষ্ট্র ব্যবস্থায় আমরা আছি, এটা আমাদেরকে বললে চলবে না। এই রাষ্ট্র ব্যবস্থা সেকুলার রাষ্ট্র ব্যবস্থা। কে আল্লাহর অবমাননা করলো, কে রাসূলের অবমাননা করলো, কে শিরিক করলো, কে বেদাত করলো, কে খারাপ কিছু করলো, তদন্ত করবে, তারপরে ইনভেস্টিগেশন করবে, দেন বিচারিক প্রক্রিয়া তার পানিশমেন্ট হবে, তাকে গ্রেপ্তার করা হবে। যদি কোনো উচ্ছেদের প্রয়োজন হয়, তাহলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বুলডোজার নিয়ে উচ্ছেদ করবে, সেটা কোর্টের রায় মোতাবেক। তাকে তার আগে বিচারিক প্রক্রিয়াগুলি শেষ হবে। এটা ইসলাম। ইসলামে কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এগুলা ইসলাম সমর্থন করে না, গুজবে সমর্থন করে না। আর রাসূলকে কেউ গালি দিলে আমি সহ্য করবো না। কিন্তু আমার বক্তব্য হলো, হ্যাঁ, যে গালি দিয়েছে তাকে একটা বিচারিক প্রক্রিয়ার আওতায় এনে তার যথাযথ শাস্তি, যথাযথ উপায়ে, বেশিও না কমও না, এটার নাম আদল, আদল থেকে আদালত। এটার বাহিরে যদি আমরা করি, সেটা ইসলাম হবে না। মানিকগঞ্জের যে বিষয়, সেইটার সমাধান কি? এখানে দুইটা পক্ষ আছে। একটা পক্ষ, তারা যে মব সৃষ্টি হয়েছে, সে মব সৃষ্টিকে তারা দেখাতে চাচ্ছে না। তারা দেখাতে চাচ্ছে যে কটূক্তিটা হয়েছে আল্লাহর নামে, সেই কটূক্তিটা। আরেকটা পক্ষ, তারা সেই কটূক্তিটা দেখাতে যাচ্ছে, বাট তারা মবটাকে দেখাতে যাচ্ছে না। আপনি যেটা একটু আগে বলেছেন যে বিভিন্ন মব সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, কিন্তু অন্যান্য সময় মাজার ভাঙা হয়েছে, কি হয়েছে না হয়েছে, সেইটার বিষয়ে আমি আলোচনা যাচ্ছি না। আমি একদম মানিকগঞ্জের স্পেসিফিক যে বিষয়, সেটা যদি কথা বলি, মানিকগঞ্জে যেই বক্তা আল্লাহর নামে যেই কটূক্তিটা করেছে, এই কটূক্তির পরে একজন মুসলিম হিসেবে তার কি মাথা ঠিক থাকা সম্ভব কিনা? আমি যদি আমার মায়ের নামে, আমার বাবার নামে যদি এরকম কটূক্তি শুনে, আমার মাথা ঠিক থাকবে না। সেখানে আল্লাহর নামে এই ধরনের কটূক্তি, শুধু মাথা ঠিক না থাকাটাই স্বাভাবিক। সেখানে এই মবগুলা আপনাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা দিয়ে কিভাবে সমাধান করবেন, এটা হচ্ছে আমার সর্বশেষ প্রশ্ন। ইতিহাসের ধারাবাহিকতায়, কাল পরিক্রমায়, নানান কারণে এক ইসলাম, এক আল্লাহ, এক রসুল, এক কোরআন, এক জাতি, এখান থেকে আমরা টুকরো টুকরো হয়েছি। ওই যে আমরা বললাম তো, একটা পর্যায়ে ব্যাখ্যা, অতি ব্যাখ্যা, বিশ্লেষণ, জাল হাদিস, তাফসির, নানান কারণে ইসলামের এখন একেবারে তিনটা প্রধান ধারা। একটা ধারা হচ্ছে সুফিবাদী মারেফতি লাইনের ধারা, আরেকটা ধারা হচ্ছে পলিটিক্যাল ইসলাম, যেটা রাজনীতি করছেন, তারা পলিটিক্স করছেন। আরেকটা ধারা হচ্ছে উগ্রবাদী চরমপন্থী একটা ধারা। এই তিনটাকে বেসিক ধারা। এখন মানিকগঞ্জের যে ঘটনাটা ঘটলো, একজন বাউল শিল্পীকে, তার এই বক্তব্য আপনি বললেন যে আল্লাহর বিরুদ্ধে যে কথাটা বলেছেন, দেখেন, আমি কিন্তু আমার কথার উদ্দেশ্য, লক্ষ্য কিন্তু বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তাওহীদের দিকে ডাক দিলেন, একটা কথার দিকে আগে তিনি ঐক্যবদ্ধ করলেন, তোমরা বলো আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এই কথার উপরে একটা জাতিসত্তা হলো উম্মাহ, এটাকে বলা হয় উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুসলিমা। কুনতুম খায়রা উম্মাহ উখরাজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সেরা জাতি। খেয়াল করেন, জাতি, তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তাহলে জাতির কর্তব্য হয়ে গেল এখানে একটা জাতি। জাতি মানে একটা অথরিটি। রাসূল যখন মদিনায় গেলেন, তখন রাসূল অথরিটি হলেন, কর্তৃপক্ষ। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি বিচার ব্যবস্থা প্রবর্তন করেছেন। খেয়াল করেন, তিনি সেনাবাহিনী পরিচালনা করেছেন। তাহলে জাতি মানে এটা রাষ্ট্র, রাষ্ট্র মানে একটা অথরিটি, একটা বিচার ব্যবস্থা, একটা জুডিশিয়াল সিস্টেম। আমরা কিন্তু বারবার এই কথা বলেছি, বিচার ব্যবস্থা, অথরিটি। কোরআনের সরাসরি আয়াত আছে, আল্লাহ বলছেন, যখন তোমরা এই ধরনের কোনো সংবাদ শোনো, অথরিটিকে জানাও, অথরিটি যাচাই বাছাই করে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করবে। আপনি দেখেন, আম্মা আয়েশার ব্যাপারে যখন একটা ঘটনা হলো, গুজবের ঘটনা, ইফকের ঘটনা, তখন আল্লাহ বললেন, তোমরা কেন এটা ছড়াইলে? তোমরা কেন খুব ভালো ধারণা করলে না? মানে রাসূলকে জানালে না, ভালো ধারণা করলে না, তোমরা ছড়াইলা। তাইলে ইসলামের যে প্রথম কর্তব্য হচ্ছে, খেয়াল করেন, একটা অথরিটি কায়েম করা, একটা কর্তৃপক্ষ কায়েম করা।
আল্লাহর বিধানের উপর। সেই অথরিটি বিচারিক প্রক্রিয়ায়, ইসলামে কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এগুলা ইসলাম সমর্থন করে না, গুজবে সমর্থন করে না। ইসলামের কথা হলো তদন্ত হবে, তাকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে, আদালতে কথা বলার। খলিফা পর্যন্ত গিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছেন। আপনি বলেন আপনার বিরুদ্ধে এই ইহুদি এই অভিযোগ করলো, এই তলোয়ার নাকি, মানে এই ডাল নাকি আপনি দাবি করেছেন, বলেন। তাহলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ তাকে দেওয়া, অর্থাৎ একটা বিচারিক প্রক্রিয়া, একটা জুডিশিয়াল সিস্টেম, যেগুলো এখন আদালতে ফলো করা হয়। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে শাস্তির আওতায় আনা হবে। আদালত দেখবেন, জুরি বোর্ড বসবেন, বিচারকরা বসবেন, তার অপরাধ কতখানি, মানে রহিম অপরাধ করেছে, করিমকে শাস্তি যেন না হয়, মাত্রাতিরিক্ত শাস্তি যেন না হয়। যেমন তার শাস্তি হলো 10টা ব্যাট, তাকে ধরিয়ে আপনি পিটাইয়া মেরে ফেললেন, এটা তো অন্যায়, এটা তো অন্যায়। আপনি আমার প্রথম কথার আপনার উত্তরটা দিচ্ছি, সলিউশন। কে আল্লাহর অবমাননা করলো, কে রসুলের অবমাননা করলো, কে শিরিক করলো, কে বেদাত করলো, কে খারাপ কিছু করলো, তদন্ত করবে, তারপরে ইনভেস্টিগেশন করবে, দেন বিচারিক প্রক্রিয়া তার পানিশমেন্ট হবে, তাকে গ্রেপ্তার করা হবে। যদি কোনো উচ্ছেদের প্রয়োজন হয়, তাহলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বুলডোজার নিয়ে উচ্ছেদ করবে, সেটা কোর্টের রায় মোতাবেক। তাকে তার আগে বিচারিক প্রক্রিয়াগুলি শেষ হবে, এটা ইসলাম। এখন আপনি বলতে পারেন আল্লাহকে একটা মানুষ কটূক্তি করেছে, এখন তৌহিদি জনতা এখানে কি করতে পারে? এখন এই ক্ষেত্রে আমার কথা, আমাদের বক্তব্য, এখন আমাদের মূল কর্তব্য হবে আগে আল্লাহর দেওয়া বিধানের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা। তৌহিদি জনতা বলতে যদি কেউ থেকে থাকে, তাহলে তার প্রথম কাজ হবে আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা কায়েম করা, আল্লাহর দেওয়া অর্থ ব্যবস্থা কায়েম করা। এখন এই যে রাষ্ট্র ব্যবস্থায় আমরা আছি, এটা আমাদেরকে বললে চলবে না। এই রাষ্ট্র ব্যবস্থা সেকুলার রাষ্ট্র ব্যবস্থা। এখানে আইনের ধারাতে কি বলা আছে, আইনের ভিত্তিতে কি আল্লাহকে যদি কেউ কটূক্তি করে, সেখানে আমাদের 295 ধারার একটা আছে, আমাদের পেনাল কোডে সেটা আছে। কথা হচ্ছে এইটা। তো এখন তৌহিদি জনতা অবিসম্ভাবী রূপে হার্টেড হবেন, অবিসম্ভাবী রূপে তারা মানে বিক্ষুব্ধ হবেন। মানে আপনি যে বললেন যে আপনার বাবাকে, আপনার ইয়েকে যদি কেউ গালি দেয় সহ্য করবেন না, ঠিক আছে, তো করবো না। আমার রাসূলকে কেউ গালি দিলে আমি সহ্য করবো না। কিন্তু আমার বক্তব্য হলো, হ্যাঁ, যে গালি দিয়েছে তাকে একটা বিচারিক প্রক্রিয়ার আওতায় এনে তার যথাযথ শাস্তি, যথাযথ উপায়ে, বেশিও না কমও না, এটার নাম আদল, আদল থেকে আদালত। এটার বাহিরে যদি আমরা করি, সেটা ইসলাম হবে না। এটা হলো আমার কথা। তো এই যে আপনি যেটা বললেন মানিকগঞ্জের এই ঘটনা, আমি আবারও বলছি, আমাদের তৌহিদি জনতা বলতে যাদেরকে বলা হয়, এটাও একটা, আমি মনে করি, ষড়যন্ত্র কিনা আমার সন্দেহ হচ্ছে। কারণ তৌহিদি জনতা শব্দটাই কিন্তু একটা গুড সেন্স। তাওহীদকে যারা মানবে তারা তাওহীদি জনতা। এখন দেখা যাচ্ছে গুজব রটনা করছে, মব সৃষ্টি করছে, হামলা করছে, এগুলোর নাম দেওয়া হচ্ছে তৌহীদি জনতা। তাহলে তাওহীদের উপরে কালিমা লিপ্ত হচ্ছে। আগে জেহাদের মানে এই মানে বিভিন্ন ধরনের উগ্রবাদী কর্মকাণ্ড করে জেহাদের নামে চালিয়ে দেওয়া হতো, জেহাদকে কালিমা লিপ্ত করেছে। এই হলো আমার কথাটা। তাহলে আপনার এই উত্তরটা আমি দিলাম যে মানিকগঞ্জের এই ঘটনা আপনি কিভাবে দেখবেন। হ্যাঁ, আমিও আল্লাহর দিন প্রতিষ্ঠাকারী একজন মোমেন হিসেবে, আমার রসুলের উম্মত হিসেবে, আমার রসুলকে, কোরআনকে, আল্লাহকে অবমাননা করে যদি কেউ কথা বলে, আমি নিজেও বিক্ষুব্ধ, আমি নিজেও আক্রান্ত, মানসিকভাবে আক্রান্ত হব। কিন্তু আমার প্রক্রিয়া অন্য, সেটা হলো এটার একটা সুশৃঙ্খল পদ্ধতিতে, একটা প্রক্রিয়ায়, একটা বিচারিক প্রক্রিয়ায় এর যথাযথ সমাধান হওয়া দরকার, এইভাবে নয় যদি কেউ বলে থাকেন।